শেষ প্রদীপ। গ্রামটার নাম ছিল নিশিন্দা। মানচিত্রে নাম থাকলেও সন্ধ্যার পর সেখানে কেউ থাকতে চাইত না, কারণ একটা অদ্ভুত নিয়ম ছিল। সূর্য ডোবার আগেই সব ঘরে প্রদীপ জ্বালাতে হবে, আর যদি কোনো ঘরে আলো না জ্বলে সে ঘরের মানুষকে আর সকালে দেখা যায় না। রাশেদ এসব গল্পে বিশ্বাস করত না। শহর থেকে এসেছিল পুরনো জমিদার বাড়ি নিয়ে গবেষণা করতে। গ্রামে ঢুকেই সে হাসতে হাসতে বলেছিল, ভূত প্রেত এসব বানানো কথা। গ্রামবাসীরা কিছু বললে না, শুধু একজন বুড়ো ফিসফিস করে বলল, বাবা, রাত হলে জানালার দিকে তাকাস না, আর আলো নিভাস না। রাশেদ সেই কথা উড়িয়ে দিয়ে জমিদার বাড়িতেই উঠল। রাত নামতেই চারদিকে অদ্ভুত নীরবতা। পোকামাকড়ের শব্দও নেই, শুধু দূরে কোথাও যেন পায়ের আওয়াজ, টুপ টুপ। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। রাশেদ মোবাইলের আলো জ্বালালো। তখনই দেখল জানালার বাইরে একটা মুখ। চোখ নেই, মুখটা যেন পোড়া মোমের মতো গলে আছে। ঠোঁট নড়ছে, কিন্তু শব্দ নেই। হঠাৎ ঘরের কোনায় রাখা পুরনো প্রদীপটা নিজে থেকেই জ্বলে উঠল, আর তখনই ঘরটা ভরে গেল ফিসফিসে কণ্ঠে, শেষ প্রদীপ।